আমরা যে আজকে যেই জন্য মাঠে নামছি এবং ঢাকা সিলেট হাইওয়ে ব্লক করছে হচ্ছে আমাদের মৌসুমী পলিটেকনিক সহ সারা বাংলাদেশের যে ছাত্র পলিটেকনিকগুলো আছে তাদের একটা চলমান আন্দোলন চলতেছে। যে আন্দোলনে আমরা আমাদের যে চেষ্টা করতেছি। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছি, কিন্তু ওনারা কোনো আমাদের এই বিষয়ের সমাধান দিচ্ছে না। আমাদের বিষয়টা হচ্ছে যে সকল পলিটেকনিকগুলোতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, তারা হচ্ছে 13তম গ্রেডের চাকরি করে, কিন্তু সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টগুলো চাচ্ছে ডিপ্লোমাদের যে কোঠা আর কি সেই 10ম গ্রেডে ফিরে আসার জন্য আর কি, তাদের পদোন্নতির জন্য, কিন্তু যেটা কখনোই সম্ভব না। আপনাদের প্ল্যাকেটে দেখতেছি যে 13ই যে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই বিষয়ে কিছু বলেন। 13,000 আমাদের পলিটেকনিকের আসলে সেই 49 সাল থেকে আর কি যে আমাদের আন্দোলন চলতেছে, তো বিভিন্ন বিষয় নিয়ে 13 সালে আমাদের সেম এই একই বিষয় নিয়ে 13 সালে আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন হচ্ছে আমাদের চাইছিল আর কি যে পলিটেকনিকের যে ইঞ্জিনিয়ার বাদ দিয়ে আমাদের যে একটা ট্যাগ লাগাইতো সেই ট্যাগটা হচ্ছে সুপারভাইজার, সেটা কখনো সম্ভব না। তো তার জন্য হচ্ছে যে ঠিক এই অপচেষ্টাটাই করতেছে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা চাচ্ছে হচ্ছে আমাদের কী হতো শিক্ষক হতো, যেটা কোনো যোগ্যতা নাই, কারণ ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইন্টার পাস করে একজন স্টুডেন্ট যদি আসে সে কখনোই ডিপ্লোমা পড়ানোর যোগ্যতা রাখে না। তার জন্য আছে সেগুলো হচ্ছে 1 নম্বর যে দক্ষতা সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করে মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরি করতে হবে। এবং 2021 সালে যাদের রাতের আধারে নিয়োগ করতে হয়েছিল নিয়োগ করেছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের এই নিয়োগ সম্পূর্ণ বাতিল করে এবং নিয়োগ বিধিমালা সম্পূর্ণ সংশোধন করতে হবে। 2 নম্বর আমাদের দফাটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রতিদান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। 3 নম্বর যে আমাদের দফাটা আছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী ও সম্মান 10ম গ্রেডের পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজিতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংস্কৃত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভক্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর যে আমাদের দফাটা সেটি হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সহ দক্ষ শিক্ষক ও ল্যাব সহ নিয়োগের বিজ্ঞপ্তি অতি শীঘ্রই প্রকাশ করতে হবে। 5 নম্বরে আমাদের যে দফাটা সেটি হচ্ছে কারিগরি শিক্ষার বৈষম্য ও দুর্ব্যবস্থা দূর করার পাশাপাশি আমাদের যে 6 নম্বর দফাটা আছে সেটি হচ্ছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁয়ে অবস্থিত এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আপনারা যে আন্দোলনটা করতেছেন এই আন্দোলনে বাইরের কোনো ইন্ধন আছে কিনা? না, এখানে আমাদের সম্পূর্ণ শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং এটি শুধুমাত্র আমাদের নরসিংদী জেলার না, এটা সমগ্র বাংলাদেশের যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সমগ্র সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের সকল শিক্ষার্থীদের এই আন্দোলন। আপনারা